নমস্কার, কলকাতা টিভি ডিজিটালে আপনাদেরকে স্বাগত। আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি অভিক। শনিবার অর্থাৎ এসআইআর এর শুনানি পর্ব হওয়ার শেষ দিন। যদিও এক্ষেত্রে মুখ্য নির্বাচনী আধিকারিক তিনি যেমনটা জানিয়েছেন যে শুক্রবারই মোটামুটি শুনানি পর্ব সমস্তটাই শেষ হয়ে গিয়েছিল এবং এই মুহূর্তে যেটা চলছে সেটা হচ্ছে যে তথ্য আপলোডিংয়ের কাজ। কারণ 28শে ফেব্রুয়ারি এসআইআর এর যে চূড়ান্ত তালিকা সেই চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে এবং যার কারণেই শেষ মুহূর্তের এই তৎপরতা। আপনারা জানেন যে এসআইআর নিয়ে ইতিমধ্যেই সময়সীমা অনেকটাই বাড়ানো হয়েছিল। যে শুনানি পর্বের সময় এক সপ্তাহ বাড়ানো হয়েছিল, তার পাশাপাশি এই যে চূড়ান্ত তালিকা প্রকাশ্যে সেই দিনক্ষণও ইতিমধ্যে পিছিয়ে দেওয়া হয়েছে। কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন এখন এটাই হলো যে এসআইআর এর যে চূড়ান্ত তালিকা প্রকাশ হতে চলেছে সেখানে কতজনের নাম বাদ যেতে পারে। যেমনটা এখনো পর্যন্ত মনে করা হচ্ছে এবং নির্বাচন কমিশন সূত্রে খবর পাওয়া যাচ্ছে যে প্রায় 6 লক্ষের বেশি মানুষ তাদের নাম কিন্তু বাদ যেতে চলেছে এই চূড়ান্ত তালিকা থেকে। এক্ষেত্রে কেন এই 6 লক্ষের বেশি মানুষ তাদের নাম বাদ যাচ্ছে, যেমনটা বলা হচ্ছে যে এই এসআইআর এর শুনানি পর্বের জন্য তাদেরকে ডেকে পাঠানো হয়েছিল, কিন্তু তারা এই হিয়ারিংয়ে যাননি এবং যার কারণেই তাদের নামটা অটোমেটিক্যালি এই চূড়ান্ত তালিকা থেকে বাদ চলে যাবে। এবং শুধু তাই নয়, তার পাশাপাশি হচ্ছে যে যারা ধরুন লজিক্যাল ডিসক্রিপেন্সি কিংবা আনম্যাপড ভোটার বলে চিহ্নিত হয়েছেন তাদের মধ্যে থেকেও 10% তাদের নাম বাদ যেতে চলেছে এসআইআর এর এই চূড়ান্ত তালিকা থেকে। পাশাপাশি আরও যেমনটা বলা হচ্ছে যে এক্ষেত্রে তাহলে সব মিলিয়ে মোট কত পরিমাণ ভোটারের নাম বাদ যেতে চলেছে। যেমনটা এখনও পর্যন্ত কমিশন সূত্রে খবর পাওয়া যাচ্ছে যে খসড়া তালিকা প্রকাশ পাওয়ার পর দেখা গিয়েছিল যে 58 লক্ষ ভোটারের নাম বাদ গিয়েছে এবং তার সঙ্গে যে শুনানি পর্ব সেই শুনানি পর্বে অনুপস্থিত ছিলেন 6 লক্ষ ভোটার। অর্থাৎ এই ক্ষেত্রে এই 58 লক্ষ এবং 6 লক্ষ মিলিয়ে মোট 64 লক্ষ নাম। তার পাশাপাশি এর সঙ্গে আরও 10% আমাদেরকে যুক্ত করতে হবে, কারণ ওই যে আনম্যাপড এবং লজিক্যাল ডিসক্রিপেন্সির জন্য এই 10%-এর নাম বাদ যেতে চলেছে এবং সেই সমস্ত কিছু মিলিয়ে যদি ধরা হয় তাহলে কিন্তু সংখ্যাটা দাঁড়াচ্ছে গিয়ে প্রায় 80 লক্ষর বেশি ভোটার। অর্থাৎ এই 80 লক্ষ বেশি ভোটারের নাম, তাদের নাম কিন্তু বাদ যেতে চলেছে এসআইআর এর এই চূড়ান্ত তালিকা থেকে। এবং সেক্ষেত্রে কেন এই নামগুলো বাদ যেতে চলেছে, কমিশন সূত্রে যেটা বলা হচ্ছে এক্ষেত্রে যে লজিক্যাল ডিসক্রিপেন্সির জন্য শুনানিতে এর আগে তাদেরকে ডেকে পাঠানো হয়েছিল এবং যে সমস্ত উপযুক্ত তথ্য প্রামাণ্য নথি তাদের কাছে চেয়ে পাঠানো হয়েছিল, এই 13টা নথির মধ্যে একটা নথিও তারা দেখাতে পারেননি। এই যে সমস্ত ভোটাররা রয়েছেন তাদের নাম সেক্ষেত্রে এই খসড়া তালিকা থেকে বাদ পড়েছে। এবং শুধু তাই নয়, বাদ পড়ার পর অনেকের কাছে এই যে হিয়ারিংয়ের জন্য নোটিশও পাঠানো হয়েছিল, তারাও কিন্তু অনেকে এসে এই হিয়ারিং পর্বে অংশগ্রহণ করেননি। এবং এই ক্ষেত্রে যদি আপনাদেরকে নাম তুলতে হয় সেক্ষেত্রে আপনাদের কী করতে হবে, সেক্ষেত্রেও যে সময়সীমা দেওয়া হয়েছে যে নাম যদি বাদ যায় তাহলে আপনারা 5 দিনের সময় পাচ্ছেন। 5 দিনের মধ্যে আপনাদেরকে জেলাশাসকের কাছে গিয়ে এই বিষয়টা নিয়ে আপনারা আবেদন করতে পারেন এবং তাতেও যদি সমস্যা না মেটে তাহলে এরপরেও 5 দিন মধ্যে আপনারা সিইও দফতরে সেখানে গিয়েই আবেদন করতে পারেন যে আপনার নাম এক্ষেত্রে বাদ গিয়েছে। এবং সেই ক্ষেত্রে নির্বাচন কমিশন তারা আবারও এই বিষয়টা একবার খতিয়ে দেখবে যে সত্যি আপনার নাম কি অকারণে বাদ গেল নাকি যথোপযুক্ত কারণ রয়েছে, এবং এই নিয়ে কিন্তু যাদের নাম বাদ যাবে তাদের কাছেও একটা নোটিশ পৌঁছে দেওয়া হবে এবং সেই নোটিশে উল্লেখ থাকবে যে আপনার নামটা কেনই চূড়ান্ত তালিকা থেকে বাদ পড়েছে সেটা উল্লেখ থাকবে এই নোটিশে। এবং সেক্ষেত্রে চূড়ান্ত তালিকা প্রকাশ করা হতে চলেছে আগামী 28 তারিখ। আর শনিবার ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে সেই খসড়া তালিকা, ইতিমধ্যেই সেই শুনানি পর্বের কাজ এবং এরপর যে আপলোডিংয়ের কাজ সেটা চলছে। এবং দেখা যাক যে নির্বাচন কমিশন সূত্রে যে খবর এখনও পর্যন্ত পাওয়া যাচ্ছে সেটা 28 তারিখ চূড়ান্ত তালিকা প্রকাশের পর আদতে কতটা নাম বাদ যায় এবং যারা বাদ যাচ্ছে তাদেরকে এক্ষেত্রে আর কি সমস্যা তৈরি হতে চলেছে। আজকের মতন এখানেই শেষ করছি ভিডিওটা। দেখতে থাকুন কলকাতা টিভি ডিজিটাল, রাত দিন 7 দিন।